প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। কেমন আছেন? ভালো। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, হাসিনার আনুগত্যের পুরস্কার ঝিলমেলেও, রাজুকের প্লট। ছাত্র রাজনীতি বন্ধই থাকছে, উপাচার্যকে বর্জনের ঘোষণা, কুয়েটে উত্তেজনা। সব সুবিধা নিয়ে দল গঠন বিএনপি মেনে নেবে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। দৈনিক সমকাল, গণহত্যায় নেই আওয়ামী লীগের এমন নেতা পাবেন ক্ষমা, কুয়েট বন্ধই থাকছে, রাজনীতি শিক্ষা কার্যক্রম স্থগিত, রাতের ভোটের ৩৩ ডিসি ওএসডি। দৈনিক যুগান্তর, কুয়েটে নিষিদ্ধই থাকছে ছাত্র রাজনীতি, ফ্যাসিস্ট বিরোধী শিবিরে ভাঙনের পদধ্বনি, শুরুতে ছাত্রকে ফাটল। কালের কণ্ঠ, কুয়েটে রাজনীতি নিষিদ্ধ, শিক্ষা কার্যক্রম স্থগিত, সরকার বৈষম্য বিরোধী নিয়ে এখনও সহনশীল বিএনপি, ছাত্র রাজনীতিতে সংঘাত সহিংসতা থাকা উচিত নয়, অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। বাবরের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেয় প্রথম আলো। দৈনিক ইত্তেফাক, কুয়েটে রাজনীতি নিষিদ্ধই থাকছে, বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সংস্কারের প্রতি ইতালির সমর্থন পুনর্ব্যক্ত। বাংলাদেশ প্রতিদিন, আলোচনায় নাগরিক শক্তি, কুয়েটের সব ভবনে তালা। কারচুপির নীল নকশা, মাস্টারমাইন্ড যারা, ২০১৮ সালের নির্বাচন মানবজমিনের শিরোনাম। নাইকো মামলা, খালাস পেলেন খালেদা জিয়া। আমাদের সময়, মামলা মুক্ত খালেদা জিয়া, রাজনীতি নিষিদ্ধ, ভবনে তালা, কুয়েটে একাডেমিক কার্যক্রম ও ছাত্রদলের কমিটি স্থগিত। খবরের কাগজ, ছাত্র রাজনীতি বাড়ছে উদ্বেগ, কুয়েটে রাজনীতি নিষিদ্ধ, সরকারে বসে দল গঠন জনগণ হতে দেবে না, আলোচনা সভায় ফখরুল। আমার দেশ এখনো ক্ষমতাধর হাসিনা সরকারের আমলারা, নৈশ ভোটের ৩৩ ডিসি ওএসডি। সময়ের আলো, সক্রিয় আন্ডারওয়ার্ল্ড, রূপালী বাংলাদেশ, স্বাস্থ্য খাতের স্বাস্থ্য খারাপ, কুয়েটে রাজনীতি নিষিদ্ধই থাকছে। দৈনিক সংগ্রাম, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ জন সাবেক ডিসিকে ওএসডি। দৈনিক জনকণ্ঠ, ৫ ইস্যুতে জোর বিএনপির, বাংলাদেশের মিশন শুরু আজ, প্রতিপক্ষ ভারত। কালবেলা, খালেদা জিয়া মামলামুক্ত, উত্তাল কুয়েট, নিষিদ্ধই থাকছে ছাত্র রাজনীতি। দৈনিক ইনকেলাব, কুয়েটে ত্রাস, আত্মঘাতী রাজনীতি, রাতের ভোটের কারিগর ডিসিরা ওএসডি। আপনি শিরোনাম শুনলেন। আজকের পত্রপত্রিকার অধিকাংশ পত্রিকার এই শিরোনাম ছাত্র রাজনীতি, বিশেষ করে কুয়েটের অবস্থা। কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধই থাকছে, উপাচার্যকে বর্জনের ঘোষণা। এখন প্রশ্ন হলো যে এই যে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা একদিকে ছাত্ররা বলছেন, এবং একই সাথে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে। যুগান্তরের শিরোনাম হয়েছে, শুরুতে ছাত্র ঐক্যে ফাটল, ফ্যাসিস্ট বিরোধী শিবিরে ভাঙনের পদধ্বনি। আমার প্রশ্নটা হচ্ছেটা কি বলবেন? হচ্ছে তো আসলে শুরু থেকেই যেটা হচ্ছে, একটা এলোমেলো অবস্থা চলছে সব জায়গায়, সব ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে এলোমেলো অবস্থা চলছে। এবং ছাত্ররা চট করে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র নামধারী বলবো আমি, তারা যেভাবে ক্ষমতা পেয়ে গেছে মনে করেছে, এবং তারা যেভাবে ক্ষমতার ব্যবহার বা পাওয়ার প্লে করেছে, এই জিনিসটা কিন্তু আসলে প্রথম থেকে মনে হয়েছে যে একটা পর্যায়ে যে সমস্যা সৃষ্টি করবে, এবং সেটারই প্রতিফলন এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় এটা হচ্ছে। এটা সামনে আরো অনেক বেশি হবে, অনেক বেশি হবে, অনেক বেশি হবে। আপনি শুধু কুয়েটে দেখেছেন, কিন্তু এই ছাত্র নেতৃত্বের ধেরইতে আজকে একটা বড় পরিবর্তন হলো।
এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, কিন্তু যখন আমরা শুধু ছাত্র নেতৃত্ব মনে করি তখন কিন্তু ব্যাপারটা আবার স্টেটমেন্টটা ভুল হয়। ছাত্ররা অগ্রগণী ভূমিকায় ছিলেন, সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তারা। তাই বলে কি দেশের আর কেউ ছিল না? সবাই ছিল, কম বেশি সব দলই ছিল, এক্সেপ্ট পতিত সরকার। তো এখন আপনাকে যেটা বুঝতে হবে যে আমার যতটুকু ধারণ করার ক্ষমতা তার বাইরে যদি আমাকে দেওয়া হয় তখনই কিন্তু আমার স্বাভাবিক গতি প্রকৃতি ঠিক থাকবে না। আচ্ছা, আপনাকে একটা ছোট্ট করে দিন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এখন নিমিষেই সবকিছু পাওয়া যায়। যেমন কুয়েটের ছাত্র আন্দোলন বা ছাত্র অবস্থা নিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের ভিডিও আমরা দেখলাম, যৌক্তিক দাবি দাওয়া থাকতে পারে, ছাত্রীরা সবাই সব জায়গায় তালা বন্ধ করে দিল, ছাত্ররাজনীতি নিষিদ্ধ, এটা হতেই পারে। কিন্তু আমি একজন শিক্ষককে কতটা সম্মান করব, কতটা অসম্মানিত করব সেটা বোধ করি খুব জানা জরুরি। একজন ভিসিকে যেভাবে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যরা ধরে নিয়ে যাচ্ছে দেখলাম, তাতে মানে কেন বলছি, আমার বাবা একজন শিক্ষক ছিলেন, যখন শিক্ষকের প্রতি অবমাননা হয় না, আমি মেনে নিতে পারি না। এটা খুবই স্বাভাবিক। আমি নিজেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করছি, সুতরাং শিক্ষকদের প্রতি কোনো অবমাননা আমিও সেটা মেনে নিতে পারি না, সেটা আমার গায়ে লাগে। আমাদের যেটা মুশকিল হয়ে গেছে সেটা হয়েছে যে আমরা কিছুই মানতে চাই না, যৌক্তিক কোনো কিছু মানতে চাই না। এই যে একের পর এক ভিসিকে অপমান করছি, আমি একটু পেছনে যাই, সেটা হলো যে আমি আপনাকে জাস্ট আমার বক্তব্য ক্লিয়ার করি। যদি শিক্ষক তুলসী পাতায় ধোয়া না, অবশ্যই না, মানে শিক্ষক যদি অন্যায় করে থাকেন তাহলে তার যথাযোগ্য আইনি ব্যবস্থা আছে, কিন্তু আমি একজন শিক্ষককে কতটা লাঞ্ছিত করব সেটাও বোধ করে দেখা খুব জরুরি। আমি ক্ষমা চেয়ে এই প্রশ্নটা করছি। না, একদম সত্যি কথা। আমি সে কথাটাই বলতে চাচ্ছিলাম। বেশ কয়েক বছর আগে যখনও এই শিক্ষকদেরকে সম্মানটুকু পুরোপুরি দেওয়া হতো, তখন একদিন এই টিচার্স লাউঞ্জে অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষকদের সাথে দেখা হলো। সবাই আমাকে দেখলো, এই রওনাক কী খবর, দেশের খবর কি বলো। তো কথা প্রসঙ্গে আরেকজন টিচারই বললেন যে ও আর কি বলবে, আমাদের এখন এই অবস্থা যে আমরা এক টিচার ছাত্র পাঠে আর এক টিচারকে অপমান করার জন্যে, মারার জন্যে। এই যে অবস্থানটা, সে কিন্তু কখনো চিন্তা করে না যে ওইটা তার বুমেরাং হবে, বাউন্স ব্যাক করবে, এটা কিন্তু সে চিন্তা করে না। এবং এই কারণেই কিন্তু আস্তে আস্তে এই অবক্ষয়গুলো হয়, অধঃপতনগুলো ঘটে। আমি তো বারবার বলতে চাই যে শুধু শিক্ষক কেন, কোনো একটা রাস্তার সাধারণ একজন রিক্সাওয়ালাকেও অপমান করার কোনো অধিকার আমাদের নাই, কিন্তু হচ্ছে দেদারসে হচ্ছে। ছাত্র রাজনীতি উদ্বেগ বাড়ছে, খবরের কাগজের শিরোনাম। এখানে কয়েকজনের মন্তব্য আছে, আমি আপনার পড়ে শোনাই। সমাধান করতে হবে রাজনৈতিকভাবে, গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন। চারদিকে অনেক ষড়যন্ত্র হচ্ছে, মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামাত নেতা। সেটেলমেন্টে আসতে হবে, উমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বলেছেন। ছাত্র রাজনীতি বন্ধ সমাধান নয়, মুক্তা বাড়োয় বলেছেন। এখন এরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে বলেছেন। বাস্তবতা হচ্ছে আমরা কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ করি আর না করি, পড়াশোনার বা শিক্ষার কিন্তু 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। সেই আলোচনা তো কেউ করছেন না। হ্যাঁ, সেটা কেউ করছে না। ছাত্র রাজনীতি যাই করেন, এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, বাইরের দেশের সাথে আপনার কম্পিটিশনে যেতে হলে আপনার শিক্ষার ভিত্তিটা মজবুত করতে হবে। এই শিক্ষার কোনো বিকল্প নাই, কিন্তু সেখানে এই সমস্ত খালি বুলি আওড়ালে কোনো লাভ হবে না। আমাদের মুশকিল হয়ে গেছে, আমরা সবাই তাৎক্ষণিকভাবে কিছু সুবিধা পাওয়ার জন্য নানান কথা বলি, কিন্তু এই যে কথাটা আপনাকে বললাম যে আমাদের শিক্ষার মান কোথায় গেছে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি আর কয়েক বছর পরে মানে সচিবালয়ে একজন মানে ভালো অফিসার পাবেন না, যে নির্ভুল একটা চিঠি ড্রাফট করতে পারে। আমরা নিশ্চয়ই সেটা চাই না, অবশ্যই সেটা চাই না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিশ্চয়ই আপনি শিরোনামে শুনেছেন। তিনি বলেছেন যে ছাত্ররাজনীতি এই যে সরকারে বসে দল গঠন জনগণ হতে দেবে না,
এটা নিয়ে স্পষ্ট করে বলেছেন। এবং উনি আরও স্পষ্ট করেছেন সব সুবিধা নিয়ে দল গঠন বিএনপি মেনে নেবে না। এখন মুশকিলটা হয়েছে, আমার প্রথম কথা যে ছাত্রদের উচিত ছাত্রত্বে ফিরে যাওয়া, কিন্তু সেই সম্ভাবনা তো নাই। সেই সম্ভাবনা নাই, কারণ তারা এখন রাজনীতির ক্ষমতার, যেটা পত্রপত্রিকার শিরোনাম 26 তারিখ তাদের নতুন দল গঠন হবে। দল গঠন হবার পরে কি হবে সেটা সময় বলে দিবে। কিন্তু আমরা যেটা বুঝি বা যতটুকু দূর থেকে মনে করি, ওনারা 5ই আগস্টে যেই ডাক দিয়ে যে স্পিরিট ছিল সেটা এখন নাই। তাদের ভিতরে অসংখ্য ডিভিশন হয়ে গেছে, এবং সবচেয়ে বড় ডিভিশন হয়েছে যে ওই লোক তো আমার সাথে বসে আমার রুম শেয়ার করে এই হলের ডাইনিংয়ে খেয়েছে, এখন সে চলবে পাজেরো, তার সাথে থাকবে আজেরও। তো আমি কি দোষ করলাম? আমি কেন ছেঁড়া স্যান্ডেল পরে চলবো? সে পড়বে 60,000 টাকা দামের কেটস, আমারও তো দরকার। তো এই যে যখনই চাহিদার, কিন্তু আমরা কি এই যে গণ অভ্যুত্থানের পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে সেই যে স্পিডটা তৈরি হয়েছিল সেই জায়গা থেকে, রেসপেক্টের জায়গা থেকে কি আমরা একটু ভাবতে পারি না? আমরা ভাবতে পারি, কিন্তু আমরা তো প্রথম থেকেই সেখান থেকে সরে এসেছি। তাই আমরা প্রথম থেকেই সেখান থেকে সরে এসেছি। এবং এটা গণ অভ্যুত্থান যদি হয়, আসলে আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, এখানে হওয়া উচিত ছিল একটা বিপ্লবী সরকার। আচ্ছা, এত নমনীয়, এত ভদ্র, এত সুশিক্ষিত সরকারের দরকার ছিল না। এত সুশীল দরকার ছিল না। এখানে স্ট্রেইট হলো বিপ্লবী সরকার, ধরো মারো ছাড়ো, আইন অনুযায়ী, অবশ্যই আইন অনুযায়ী। কিন্তু কোনোটাই হচ্ছে না। আপনি দেখেন, পরশুদিন দেখলাম যে উত্তরাতে কুপিয়ে মারল। আর একটা জিনিস যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, এটা কেন সরকার দেখছে না আমি জানি না, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখন, বিশেষ করে পুলিশ, তারা কিন্তু নিষ্ক্রিয়, এখনও নিষ্ক্রিয়। এই সুযোগে এই যে আপনি স্কুল কলেজ বন্ধ রাখছেন, ইউনিভার্সিটি বন্ধ রাখছেন, তাতে কি দাঁড়াচ্ছে? হাইজ্যাকার, চুরি, ডাকাতি এগুলো বেড়ে যাচ্ছে। আমি এই সামাজিক মাধ্যমে দেখলাম যে পরশুদিন রাতে হাইওয়েতে, মানে ইন্টারসিটি যেই বাস চলে, সেই বাস থামানোর চেষ্টা করছে কিছু ছেলে পেলে, তো বাসওয়ালা খুব রাফ চালিয়ে চলে গেছে। এমনও তো হইতে পারতো ওই রাফ চালানোর সময় কয়েকজন মারাও যেতে পারতো। হ্যাঁ, লাকিলি মারা যায়নি, তখন হয়তো অন্য গল্প হতো। কিন্তু এদের ডেফিনিট উদ্দেশ্য ছিল হাইজ্যাক করা। এবং এই রাতের বেলা তো এখন চলাচল করা একেবারে বিপজ্জনক একটা জিনিস হয়ে গেছে, একদম বিপজ্জনক। এটা যেভাবেই নেক না কেন, আমি বলবো যে রাতে বের হলে পরে আপনি গাড়িতে থাকেন আর রিক্সায় থাকেন আর পায়ে হাঁটা থাকেন, নো ওয়ান ইজ সেফ। রৌনক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজনীতি বা দেশের এই আলোচনাগুলো তো চলতেই থাকবে, কিন্তু আরেকটি আলোচনা আজকে করতে চাই, ক্রিকেট। মানে কেন করতে চাই, ক্রিকেট হাসলেই যে যেখানে যে মতাদর্শেই থাকুক না কেন সবাই আসে একসাথে, এবং যদি আমাদের ক্রিকেটের জয় হয় তাহলে কি পরিমাণ আনন্দ মানুষ করে। একটা জায়গায় আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আজকে বাংলাদেশের খেলা, এবং সেটা এখন ভারত পাকিস্তান লড়াইটা আগে মানুষ খুব বেশি এনজয় করতো, এখন কিন্তু ভারত বাংলাদেশ ক্রিকেট লড়াইকে নিয়ে অনেক উত্তেজনা। এবং আজকে বাংলাদেশের প্রথম খেলা ভারতের সঙ্গে, কি মনে হয় আপনার প্রেডিকশন কি? প্রেডিকশন হলো যে যেই ধারায় বাংলাদেশ টিম চলছিল তাদের ভেতর কিন্তু একটা ছেদ পড়েছে, ব্রেক হয়েছে, বিশেষ করে নতুন সভাপতি এবং অন্যান্যরা নতুন কমিটি ইত্যাদি মিলে। এখন এইটার এফেক্টটা কি হবে তা কিন্তু বলা মুশকিল। যেমন আমি আপনাকে স্পষ্টভাবে বলে দিতে পারি, এই যে বাংলাদেশ মহিলা ফুটবল দল, তারা যে একাধারে যেই সাফল্য নিয়েছিল, মাঝখানে যে ঘটনা ঘটে গেল, নেক্সট গেমে দেখবেন কোচ নিয়ে তাদের যে অসন্তোষ, কোচ এবং আরও অন্যান্য অনেক কিছু, এটা কিন্তু এফেক্ট দেখবেন যে নেক্সট খেলাতেই আপনারা পেয়ে যাবেন। কারণ যখনই কেউ তার নিজের কাজ থেকে নিজের কর্ম মনোযোগ সরিয়ে নেয়, তখনই কিন্তু অন্যরকম হয়ে যায়। আমাদের এখানেও কিন্তু তাই হয়েছে। একে ধরেন যে আমাদের মানে অলরাউন্ডার সাকিব হাসান, সে খেলতে পারছে না, যে কোনো কারণেই হোক,
এভাবে আরও কয়েকজন খেলতে পারছে না, কিন্তু লিডারশিপ বা প্লেয়ার গ্রো করতে হয়। মানে আপনি যে প্রসঙ্গটা তুললেন, এইটা বাংলাদেশ ছাড়া বাইরের কোনো দেশে ক্রিকেটার বা খেলোয়াড়দের নিয়ে এরকম কোনো অভিযোগ বা এরকমের কিছু নাই, এরকম বোধ করি অভিযোগ নাই। জি। আর তারাও কিন্তু এরকম খেলাটাকেই তারা প্রাধান্য দেয়। তারা কিন্তু এমপি হতে চায় না, তারা ওই পাওয়ারের মানে মানে আপনি ক্রিকেট বা ফুটবলও খেলবেন, আপনি ব্যবসায়ীও হবেন, আপনি আবার সোনার ব্যবসা করবেন, আপনি মানব ব্যবসা করবেন, সবকিছু রাজনীতিও করবেন, সেটা তো একসাথে হয় না। মানুষ দেখতে চায় আপনি এক জায়গায় থাকেন, সাধারণ মানুষ সেটাই পুষ্করি পছন্দ করে। আমরা তবু আশা করি যে আজকের বিকেলটা, অন্তত বিকেল থেকে রাত পর্যন্ত যে খেলাটা চলবে, বাংলাদেশের মানুষের মুখে হাসিটা ফুটে উঠুক অবশ্যই। আগামীকাল 21শে ফেব্রুয়ারি, এবং কালকের পত্রপত্রিকা বা মানুষের অংশগ্রহণ সবকিছু মিলে মনে হবে আহারে আমরা বাংলা ভাষাকে কতটা না ভালোবাসি। এবং আমার কখনো কখনো মনে হয় মাতৃভাষা বাংলা যদি নিজে একটি চরিত্র হয়ে কথা বলতে পারতো, তাহলে বোধ করি বলতো, না ফেব্রুয়ারিতে তোমরা আমার এত আদর কইরো না রে বাবা, আমরা চাই যে তুমি সারা বছর আমাকে আদর করো। এই যে মাতৃভাষা নিয়ে এত আয়োজন, 1 মাস কেন 11 মাস থাকে না? 1 মাসও তো অনেক বেশি বলে ফেললেন, তাই নাকি? আসলে মূলত এটা একদিন, মূলত একদিন। তারপরে ধরে নেওয়া যায় ঠিক আছে 1 তারিখ থেকেই 1 মাস চললো। এইটার মূল কারণ হলো যে আমরা অন্তর থেকে এখনো এই ভাষাকে সেই মর্যাদা দেই না। আমি ছোট্ট করে একটা প্রশ্ন করব। হ্যাঁ বলেন। যদিও বলা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে এটা প্রচার মাধ্যমকে জানিয়ে দেবার জন্য, এই যে আমাদের বিরাট গণ অভ্যুত্থানটা ঘটলো, আমি ক্ষমাচ্ছি যে প্রশ্নটা করি, আমরা কিন্তু এখন অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক কর্মসূচিতেও আমরা কিন্তু ইংরেজি ব্যবহার করছি। আচ্ছা, বাংলাটা ব্যবহার করলে কি ক্ষতি হতো? মানে না, এখন আমি বলি, এইখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে। টেকনিক্যাল ব্যাপারটা হলো যে বাংলা যদি ব্যবহার করি তাহলে আন্তর্জাতিক গণমাধ্যমে নজর থাকবে না, কারণ ওখানে যদি ইংরেজি থাকে, হ্যাঁ, তাহলে সেটা যত সহজে বাইরের পিক করবে। বাংলা থাকলে এটা বুঝবে না, কারণ বাংলা থাকলে ওটাকে আবার ট্রান্সলেট করার নানান রকম ব্যাপার থাকে। তাহলে তো আমার প্রশ্নটা বাংলার ভবিষ্যৎটা কি? বাংলার ভবিষ্যৎ যা ছিল সেভাবেই চলবে, এবং এটা যে খুব একটা পরিবর্তন হবে তা না, বরঞ্চ আরো অবনতি হচ্ছে। আগে আমরা শুদ্ধ বাংলা বলতে পারতাম, শুদ্ধ বাংলা পড়তে পারতাম, এখন কিন্তু আমরা শুদ্ধ বাংলা পড়বো না, পড়তে পারি না। যেমন কালের কণ্ঠে শিরোনাম হয়েছে যে আমাদের একটা ভাষা ইনস্টিটিউট আছে, এখানে শিরোনাম হয়েছে যে ভাষা নিয়ে নেই গবেষণা, নেই বরাদ্দ। তাহলে ওই ইনস্টিটিউটের কাজটা কি? এখানে শুধু এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট না, এরকম অসংখ্য ইনস্টিটিউট, অসংখ্য সংগঠন বা প্রতিষ্ঠান করা হয়েছে, যেগুলো ইনফ্রাস্ট্রাকচার করা হচ্ছে শুধু টাকা কামানোর জন্য, তাই, এবং কিছু লোকজনকে চাকরি দিয়ে বসিয়ে রাখা। এদের কোনো মানে দেশ বা জাতির জন্য এদের কোনো কন্ট্রিবিউশন নাই। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি আমি। ঠিক আছে, আন্তর্জাতিকভাবে ওই স্লোগান বা ওইটা জরুরি দরকার আছে, কিন্তু আমরা ধরেন এই মৌসুমটাকে তো বিয়ের মৌসুম, তো আপনার কাছে বিয়ের কার্ড নিশ্চয়ই আসে। আপনি দেখবেন বিয়ের কার্ডটাও আমরা বাংলায় করি না, অথচ বাংলায় কি সুন্দরভাবে বিয়ের অনুষ্ঠানের কার্ড বা আনুষ্ঠানিক কার্ডগুলো করা যায়, কিন্তু আমরা ইংরেজিতে করি, যাতে একটা গদ আছে, কিন্তু আপনি যাবেন এই 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 ওইটাই বসায় দেওয়া হয়। তো এটা করতে অসুবিধা কি? আচ্ছা, এটা করতে অসুবিধা হলো যে আমি যদি বাংলায় করি তাহলে তো আমার প্রেস্টিজ ডাউন হয়ে গেল, প্রেস্টিজ পাংচার হয়ে গেল। আমি তো তাহলে থাকলাম না, মানে আপার গ্রেডে থাকলাম না। আপনি বাংলায় লেখেন, হ্যাঁ, বাংলায় লেখে, আরে কি কার্ড দিয়েছে, একটা বাংলায় দিছে, আর ইংরেজি ভুল ইংরেজি দিয়ে যদি দেই, দেখছো ইংরেজি কি সুন্দর, কোনো সমস্যা নাই। মানে আমাদের মানসিকতার মাইন্ডসেট এমনভাবে আমাদেরকে প্রভাবিত করে, এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে না পারলে হয় না। আপনি খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মাইন্ডসেটটা চেঞ্জ না করলে মুশকিল হবে। একেবারে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আপনাকে, তো পরিস্থিতি কি মনে হচ্ছে আপনার দেশের? দেশের পরিস্থিতির আগে আমার মনে হয় একটা নিউজ মিস করে গেলাম কিনা আমরা, এই যে নামজারির জন্য ঢাকায় আসতে হবে। আপনার সাথে আমার এই আলোচনাটা হয়েছিল, এবং এখানে যেটা বলা হচ্ছে, পত্রিকার শিরোনাম আমি পড়লাম,
সেই পত্রিকায় বলা হচ্ছে যে এখন থেকে আগে এলাকায় করা যেত, কিন্তু এখন যদি আপনি জমির নামজারি করতে যান হ্যাঁ। তাহলে নির্ধারিত কয়েকটি জেলার কথা বলা হয়েছে। আমি কাগজটা এখন এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, শিরোনাম পড়েছি। হ্যাঁ হ্যাঁ, ঢাকায় এসে করতে হবে, ঢাকায় এসে করতে হবে। এবং সেখানে যুক্তিটা দেখিয়েছে যে তাদের কাছে অভিযোগ এসছে এখানে যে অনিয়ম দুর্নীতি অনৈতিক হয়। কর্মকাণ্ড, তো এখানে হবে না। না, তা এটা হলো যে ওখানে একটা এলাকায় তবুও তো পরিচিত লোকের কাছে, এখন আমি আপনার কাছে কত টাকার বেশি মানে চাইবো, কিন্তু ঢাকায় আসলে এটার 5 গুণ হবে। সেটা যেন না হয়। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, অনেক বিষয়ে কথা হলো, আমাদের প্রিয় মাতৃভাষা নিয়েও কথা বললাম। আমরা বৈশ্বিক পরিস্থিতিতে অন্য ভাষা নিয়ে কথা বলতেই হবে, এবং অন্য ভাষার গুরুত্ব, বিশেষ করে ইংরেজির ভাষার গুরুত্ব থাকবেই, কিন্তু প্রিয় মাতৃভাষাকে আমরা অযত্ন অবহেলা করছি। 1 মাসের মাতৃভাষার জন্য এই দেশটা স্বাধীন হয়নি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।